নমুনা ব্যালটে কংগ্রেসের প্রতীক রয়েছে 1 নম্বরে, তাই কংগ্রেস 1 নম্বরেই বেরোবে, বিজেপি 2 নম্বরে, তৃণমূল 3 নম্বরে থাকবে। সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ বাইক মিছিলের মধ্যে দিয়ে বললেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তিনি পুরাতন মালদার পুরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড সহ মহিষবাথানি অঞ্চলের বেশ কিছুটা জায়গায় বাইক মিছিল করেন। উল্লেখ্য, গতকাল রবিবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেছিলেন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা চলছে 2 নম্বরে থাকার। এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তিনি আরো বলেন 2020-24 মার্চ লকডাউন ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী। তৎকালীন ভিন রাজ্যের শ্রমিক 26টি রাজ্যে আটকে পড়েছিল। সেদিন বিজেপি প্রার্থী কোথায় ছিলেন বলে কটাক্ষ করেন তিনি। সিপিআইএম এর লালিত পালিত হয়ে যখন সিপিএম পার্টি দুর্বল হলো, মানে শ্রী দুর্বল হলো, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলাম, এরকম অবস্থা বলে আরো কটাক্ষ করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার কংগ্রেসের এই মিছিলকে ঘিরে আলাদা উৎসাহ দেখা যায়। সেখানে বড় বড় পোস্টার ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতি মতিউর রহমান তিনি বলেন মহিষবাথানি অঞ্চলে ব্যাপক সংখ্যক ভোট পেয়ে লিড দেবে তাদের প্রার্থীকে আশাবাদী তারা। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওরা যে জায়গায় আছে, তৃণমূল মালদা জেলাতে যে অবস্থায় আছে, এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখন চেষ্টা করুক ওরা হচ্ছে যে 2 নম্বরে যেতে পারে কিনা। ওরা তো আসলে এখন হচ্ছে এই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কম্পিটিশন হয়েছে, কে 2 নম্বর হবে আর কে 3 নম্বর হবে। এটা ওদের মধ্যে কম্পিটিশন চলছে, সেটা দেখুক 2 নম্বরে ওরা যেতে পারে কিনা সেটা চেষ্টা করুক। নমুনা ব্যালটে যেটা বেরিয়েছে, কংগ্রেস এবং বাম জোট, ইন্ডিয়া জোট 1 নম্বরে ব্যালটে আছে, 1 নম্বরে থাকবে, বিজেপি 2 নম্বরে থাকবে, তৃণমূল 3 নম্বরে থাকবে। যেটা নমুনা ব্যালটে আছে ওটাই বেরোবে, ওটাই ফাইন্ডিংস। বিজেপি 2020 সালের 24শে মার্চ লকডাউন ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গাঁজাখোরের মতো। আমার মালদা জেলার 3 লক্ষ মাইগ্রেন্ট লেবার 26টা বাইরের রাজ্যে ছিল। সেদিন বিজেপির প্রার্থী কোথায় ছিলেন? আর উনি তো সিপিএম এর লালিত পালিত হয়ে যখন সিপিএম পার্টিটা যখন দুর্বল হলো তখন উনি ছেড়ে পালিয়ে গেলেন। মানে স্ত্রী অসুস্থ হলো বলে তুমি থাকো, আমি আরেকজনকে নিয়ে চললাম, ব্যাপারটা এরকম। বুঝাতে পারবো না। আজকে দেখলেন তো যে আমাদের প্রার্থী এসে বাইক র্যালিতে জনজোয়ার, আমরা নিশ্চিত আমাদের মোস্তাক আলম একদম 100% আচ্ছা, তারপরে কেমন উৎসাহ? ব্যাপক 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 সারা পড়েছে। জাতীয় কংগ্রেসের ব্যাপক সারা পড়েছে। মানুষ এদিকে, এই যে গত 19-এ যে ভোটটা হয়েছিল, যে এখানে যে মমতা ব্যানার্জি যে বিভ্রান্ত দিয়েছিল মাইনরিটি ভোটগুলোকে, মানুষ একত্রিত হয়ে গেছে। এইদিক ওদিকে না, চুপচাপ হাতে চাপ মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জাতীয় কংগ্রেসকে মালদায় 2টো সিট উত্তর আর দক্ষিণ জিতাবে। এতে 100% কোনো রকম সন্দেহ নেই। মাত্র আর 7 দিন। তো কেমন প্রস্তুতি? আমাদের প্রচুর প্রচুর প্রস্তুতি চলছে। মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে আমরা কংগ্রেস ছাড়া এবার ভোট কাউকে দেব না। এটা হচ্ছে যে দিল্লিতে যে বিজেপি সরকার, তাকে পরাস্ত করতে হবে। এই যে দেশে বিভ্রান্ত মানুষকে কর্মহীন করে দিল, আর এই যে মানুষের মধ্যে ডিভাইডেড করে দেওয়াটা, এই কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। দিল্লি থেকে এবার বিজেপি সাফ জানা যাবে। অবশ্যই মানুষ ভুল বুঝেছিল, আবার সঠিক জায়গায় এসছে। মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতটা কংগ্রেসের মাটি, কংগ্রেসের ঘাঁটি, আবার কংগ্রেসকে দুয়ার তলে আশীর্বাদ করে সে বিপুল ভোটে জয় করিয়েছে। যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটাই 40 বছর পর কংগ্রেসকে ঘুরিয়েছে। আর এখানকার মেম্বারকে 300 ভোটে উইন করিয়ে চলতে, এবার মোস্তাক আলমকে 500 ভোটে লিড দেবো আমরা, এই সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে। মহিষবাথানি এলাকা থেকে, হ্যাঁ, মহিষবাথানি জিপি থেকে 5000 ভোট। আর এই বুথে দাঁড়িয়ে বলেছি মহিষবাথানি পুরাতন 500 ভোটে ওকে উইন করাবো। কি মনে করছেন? এতে কোনো প্রভাব পড়বে না। এটা ভোট গঠন করার জন্য করা হয়েছিল। বিজেপি নিজের জায়গায় আছে, আমরা নিজের জায়গায় আছি। মানে নিচ থেকে একটা কথা বলে, নিচ থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো না। আমরা যদি টিএমসির সঙ্গে ঘর করতাম, আমরাকে ভেঙে চুরমার করে দিত। কিন্তু বিজেপি এখানে আমাদেরকে আঙ্গুলে দেখাতে ছুঁইতেও পারবে না, বিজেপি আমাদের ধারে আসতেও পারবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান, মহিষবাথানি অঞ্চলের PS3 জোন প্রেসিডেন্ট।